নমস্কার আমার প্রিয় বন্ধুরা, স্বাদের সফরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমার রেসিপি হচ্ছে সম্পূর্ণ গরমের জন্য স্পেশাল রেসিপি। সাধারণত আমরা ঝিঙে কিন্তু পোস্ত দিয়ে খেয়ে থাকি, কিন্তু আজকের আমি ঝিঙেটা রান্না করব তিল দিয়ে। মানে তিলটাকে ভালো করে বেটে নিয়ে বা মিক্সিতে পেস্ট করেও রান্না করতে পারেন। এতে করে কী হবে, আপনাদের পেটটা কিন্তু ভীষণ ঠান্ডা থাকবে। বর্ষাকাল পড়ে গেছে কিন্তু বর্ষার কোনো দেখা নেই। তাহলে চলুন এই পুরো রান্নাটা আমি কিভাবে করব সেটাই আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। তিল বাটা দিয়ে রান্না করলে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, না হলে তিলটা ওই ছানার মতো কেটে কেটে যাবে। এটা কিন্তু পোস্তর ক্ষেত্রেও হয়ে থাকে। তো তিল বাটাটা কখন দিতে হবে সেটা দেখার জন্য পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকুন। ফোড়নে যেরকম আমরা দিয়ে থাকি তেজপাতা এবং কালো জিরে ফোড়ন। যদি আলুটা ভাপিয়ে নিয়ে থাকেন তাহলে ঝিঙের সাথে আলুটা একসাথে দিয়ে দেবেন, আর যদি আলুটা কাঁচা থাকে তাহলে আলুটা একটুখানি আগে ভেজে নিলে ভালো হয়, নাহলে ঝিঙেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আলুটাকে আমি সামান্য নুন দিয়ে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই রান্নায় কিন্তু একদমই আমি হলুদ ব্যবহার করব না। তিলটা কিন্তু খুব একটা মানুষজন খায় না। বেশিরভাগ মানুষই কিন্তু সব কিছু পোস্ত দিয়ে করে আর সর্ষে দিয়ে করে, কিন্তু তিল এমনই একটা দানা যেটা কিন্তু আমাদের পেটটাকে ভীষণভাবে ঠান্ডা রাখে। তো আপনারা পোস্তর দামও অনেক বেশি, আপনারা পোস্তর সাবস্টিটিউট হিসাবে কিন্তু তিলটাকে ব্যবহার করতে পারেন যে সমস্ত রান্নাগুলোতে আপনারা পোস্ত ব্যবহার করে থাকেন। সামান্য নুন দিয়ে দিলাম, আবার নুন দিয়ে এটাকে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নেবো। সামান্য দিয়ে দিলাম চিনি, কারণ পোস্ত মানে এরকমভাবে আলু ঝিঙের মাখা মাখা রান্নাটা কিন্তু একটু হালকা মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। তো এই রান্নাটাতে আপাতত আমি কিন্তু কোনো জল দেব না, কারণ জল দিলে একদম ঝোল হয়ে যাবে। ঝিঙের মধ্যে প্রচুর জল থাকে, সেই জলটা কিন্তু ঝিঙে আস্তে আস্তে হিটে রিলিজ করে দেবে। যখন আলু আর ঝিঙেটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু দিয়ে দিতে হবে ওই আগে থেকে তিলটা যেটা আমি বেটে রেখেছিলাম। দিয়ে এবার একদম আঁচের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করতে হবে। বলেছিলাম ভুলেও কিন্তু জল দেবেন না, জল একদমই দেওয়া যাবে না, কারণ ঝিঙের থেকে প্রচুর জল বেরোবে। এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়ে এর সমস্ত জলটাকে কিন্তু টানিয়ে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না, ঝোল ঝোল লাগবে। তো দেখতে থাকুন আমি কিভাবে ঝোলটাকে টানিয়ে ফেলছি। উপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা তেল আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এটা দিলে খেতে ভালো লাগে, এবং আপনারা যদি আরও মাখা মাখা চান তাহলে আরও তিল বাটা দিতে পারেন। তিল আপনারা যতই খান না কেন অসুবিধা কিছুই নেই, শরীরের জন্য কিন্তু এটা খুবই ভালো। তো এইরকমই থাকবে। এটা গ্যাসটাকে বন্ধ করে দিলে এটা কিন্তু বেশ মাখা মাখাই হয়ে যাবে। তো গরমের সময় এরকম পাতলা বলবো না, ঝিঙে আলু দিয়ে এরকম মাখা মাখা তরকারি কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথে খেতেই পারেন। শরীরটা ভালোই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো ভালো ভিডিও নিয়ে।